বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে, এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে, কেউ কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে। এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগে প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খালি করবে, আর কিছু করতে হবে না। এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ। কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না। এবং তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা। তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন। এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও। যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে, গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন। গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে। এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরো অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা উচিত। এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে ভোট ডিউতে? আমি বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড। FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নেই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরের, তারা তো হয়ই নেই, তারা আগে যারা ছিল তারাও হয়, অনেকে যায়ই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেককে জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার? হ্যাঁ, তারা শুধু এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা নিয়োগ হবে? ভোটার তালিকাও তো শুরু করেন, দেখবেন ভোটার তালিকা বলছি না, আমি বলছি আপনাকে, জি তাড়াতাড়ি হবে। এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি ব্যাপারটা আগে হবে, সার্চ কমিটি, হ্যাঁ, যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে। অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই, ছোটখাটো বলি। এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে, পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয়, তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয়, যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন। কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি। এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো, যদিও যেই পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে, এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা। যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা, যে এই দেশে এখন ইট শুড বি বাইক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না, একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন, মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব। দল শুধু নয়, দলের মধ্যেও আছে, দেশও হয়, কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে। সেইটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি, কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা
এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতো, তো তারা সেটা বাতিল করে দিবে, নতুন করে করবে। আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার, তো তারাই করুক। আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে। আমি আপনাকে বলছি, আমি যতটুকু বুঝি, জি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোরই কিন্তু একটা লিমিটেশন আছে। পলিটিক্যাল পার্টিগুলির লিমিটেশন, হ্যাঁ, ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। কারণ আপনি বলেন, এই যে যতগুলি ইলেকশন হলো, খারাপ ভালো যাই হলো, কখনো এই রাজনৈতিক সংস্কারের কোনো আপনি ওয়াদা দেখছেন না? তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছিল? কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন? বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না, বেশিরভাগ মানুষ হয়তো চায় না। সেটা তো সেই জন্যই তো বারবার, সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারের ভোট হয়, বিএনপি জিতে, আওয়ামী লীগে জিতে, আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে, তাদের কথা তো কেউ শুনে নাই। না, কিন্তু কথাটা হচ্ছে, আমার মনে হয় এইবার জি, জনগণ কিন্তু যা দেখেছে, এর আগে কখনো দেখেছে? দেখেনি। রাইট। আপনি এরশাদ সাহেবের সময়কার কথা বলেন, অথবা যখন বিএনপি 2006 সালের কথা বলেন, ওয়াজ ইট দিস ম্যাগনিটিউড? না, আসলে এই ম্যাগনিটিউড ছিল না। আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা জনাব মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিতে হবে সেরকম চান কিনা? কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি, যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে 9 মাস লাগবে। তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা 2 মাস লাগবে। তারপরে তফসিল ঘোষণা পরে এটা 3 মাসের মতো লাগবে। 5 আর 9 14 মাস। আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়, তারা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, সেইটা আরো 2 মাস লাগবে। কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো, তাদের আরো 18 মাস লাগবে। আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয়? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন করা হচ্ছে। এই কমিশনগুলি কেন করা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার না কেন জানেন? এই দায়িত্বটা ওদের, ওরা ঠিক করবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2-3টা এক্সাম্পল দিই আপনাকে, ছোট ছোট করে বলি। যেমন ধরেন, এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না, চাকরি বয়স 35 চাই, একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে। মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত দিল যে, সুপারিশ করলো 35 এবং 37 করতে হবে। মেয়েদের জন্য 37, ওদের জন্য 35। তারা তো গবেষণা করছে, ওদেরকে তো দায়িত্ব দিয়েছেন করেছে। সরকার কি করলো 32। কেন রে ভাই, আপনি 32 কেন করলেন? কোন যুক্তিতে করলেন? ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন, সেটা আপনি না মাইনা আপনার খেয়াল খুশি মতো আপনি 32 করলেন। করার পর কি হলো? ওরা প্রত্যাখ্যান করলো। কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে। তো আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন? কি লজিকটা আলোচনা করেন। দেখেন, কতগুলো কথা আমি বলি আপনাকে, এগুলি কিন্তু খুব মারাত্মক কথা। ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়ে রাখেন। একটা এক্সাম্পল দেই, 43তম বিসিএস, সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই কেন? কোনো যুক্তি নাই। কিন্তু তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে। রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যারা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে, তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? কোন জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই, সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন? আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা